তারও তোমার জন্য ডাব পানি আছে, লেওয়া দিয়ে আমাকে ফুটিং করে খাওয়াবো। ফুটিং করার জন্য হ্যাঁ। এখন রাতে বাচ্চাছে কয়টা? তো তুমি করো না, তুমি কিন্তু রাত্রে লাগে ফ্রিজে দাও, ফুটিং করতে তাড়াতাড়ি। রাতের 11টা বাজে আপনাদের ভাইয়া নিয়ে আসছে ডাবের পানি, মানে আমার কষ্ট কমার জন্য ডাবের পানিও নিয়ে আসছে, কেটে আবার ডাবও নিয়ে আসছে। চলো তো এগুলো এখনই প্রসেসিং করবো। ওদিন কিছুদিন আগে আর কি ডাব বানাইছিলাম, ওটা তো আসলে ভিডিও করা হয় নাই। কিছুদিন আগে এই বানাই খাওয়াইছিলাম ডাবের পুটিং, তো খেয়ে ওনার থেকে নাকি অনেক মানে ভালো লাগছে, ওই জন্য আজকে আবার 2টা ডাব নিয়ে আসছে। ওয়াও, এই ডাবের লাওয়ার লাওয়াই তো বলে না, শ্বাস, মানে ডাবের শ্বাসটা আর বা লেওয়া যাই বলেন আর কি, আমরা বাংলা ভাষায় লেওয়া বলি। আপনারা আল্লাহ, এটা তো লেওয়া নাই, একদম হালকা হালকা, একদম হালকা। এই তো এখন এগুলোকে দিয়ে পানি, এই 2টা ডাবের পানি অল্প লাগতেছে নাকি বলিতে যাই জন্য মনে হয় অল্প লাগতেছে। এখন স্বামীর থেকে যখন ডাবের লেওয়া দিয়ে নারকেল, মানে ডাবের কি বলে শ্বাস দিয়ে পুডিং খেতে মন চাইছে, তো আর কি অপেক্ষার কিছু রাখে না, করে খাওয়াবো। তো চলেন ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাইলে বুঝবেন কীভাবে। অতি সহজ কিন্তু, বানাইতে পারলে একদম সহজ, কোনো ঝামেলা নেই। দেখেন আমি কীভাবে বানাই। পানিতে যেহেতু ডাবের এই একটু ডাবের ইয়েগুলো পড়ছে, ওই জন্য আমি পানিটা একটু ছেঁকে নেব। বলো, এগুলো সব শ্বাসের এই ময়লা, এগুলো তো আবার নাহলে আমি পানিটা ছেঁকে নিয়ে নিচ্ছি। এখন চুলাতে বসাই দিবে এই পর্যায়ে। এই পর্যায়ে আমি আমার এই একটা এটাও দেব, এটাও দেব। এটা না দিতাম, এটা এটা কিন্তু একদম সফট হতো, এটা না দিতাম, একটু খেয়ে দেখি। সই আমি এই লেওয়াটা কিন্তু খুবই পছন্দ আমাদের মামে সবার। এগুলো এরকম লম্বা লম্বা করে এগুলো কেটে নিচ্ছি। সামান্য একটু লবণ দিচ্ছি, আর এখানে চিনি। আমার ডাবের পানিটা ভালো করে ব্লক চলে আসছে, চিনি দিয়ে দিব। পানিটা কিন্তু একটু মিঠাই ছিল, আমি কম দিব চিনি, মানে পানিটা একটু মিষ্টি ছিল। মিঠা বলছে ওই জন্য আমার মেয়ে আমাকে বলতেছে, আমি চিনিটা অল্প দিব, বাস আর দিব না। এখন এই অবশ্যই তো এটা লাগবে, আগার আগার। এটা আলশাহি কোম্পানির আগার আগার পাউডারটা আমি ব্যবহার করতেছি। তো এখান থেকে আমি, যেহেতু আমার এখানে পানি পরিমাণে একটু বেশি, 2টা ডাবের আমি 2 চামচ দিব। আপনারা যেই পুডিংটা বানাবেন, আগার আগার পাউডারটা কিন্তু অবশ্যই জরুরি, নাইলে কিন্তু আপনার এই কি বলে জেলিটা হবে না। আমি একটু বেশি দিচ্ছি, যেহেতু আমার পানিটা একটু বেশি, ডাবের পানিটা। ব্যাস
এই তো আমার পানিটা আমি ভালো করে এখানে দিয়ে করে আমি এখানে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা একটু ঘন হয়ে আসবে। এগুলো তো তোমাকে একটু দেখাই। এখন এখানে এটা ছোট তো ওই জন্য আরও 3টা এরকম নিয়ে নিছি। কেন কি যে হ্যাঁ আমি ভাবছি দেখছো বড় একটা হইলে পুরোটা একসাথে হয়ে যেত। এখন এটা এগুলো একটু সেকে দিছি। এই তো আমার চারোটাতে এখন এটা হয়েছে। এই নারকেলগুলো আমি দিয়ে দিব। বিসমিল্লাহ। আগে দিতে পারতাম, আগে দিলেও হবে কি উপরে উঠে যাবে, ওই জন্য আমি পরে দিচ্ছি আর কি। করে দেখবেন, এটা কিন্তু এতটা সহজ মানে বলার মতো না, এতটা কোনো কঠিন না। আপনারা করে দেখবেন, একদম সহজ লাগবে। এই ডাবের পুটিং, ফাইনালি আমার ডাবের পুটিং ডান। তোমার থেকে কি এখনই খাইতে মন চাচ্ছে? তোমার থেকে খাবাই না তাহলে? আচ্ছা, নিশাতার ক্যান্সেল। এতটা কেন? ওকে বলছিলাম বড় একটা পাত্র নিতে, এখন ওর থেকে নাকি শখ হয়েছে যে এরকম পাত্র ও খাবে, এই জন্য বলতেছে যে ইয়া কত, তো এই জন্য ওইটা তো বেশি ছোট হয়ে গেছে না। বাস একটু ছড়াই ছিটাই দিলে মানে পুরোটাতে হবে। ফাইনালি আর একটু দিই। হ্যাঁ, এগুলো এটাতে মনে হয় একটু কম হয়েছে। এগুলো তো আছে তো, ওগুলো তো একদম মানে পানি টাইপসের, এইটাতে কম হয়েছে একটু। হ্যাঁ বাস, না দিলে কি হবে? নাই তো এখানে সব দিয়ে ফেলছি না, এটা তো কমেছে। কম হয়েছে যায়। আমি এই দুটোটাই দিছি, ওই দুটোটা একটু মানে পানি পানি বেশি, এগুলো যেহেতু একটু শক্ত ওই জন্য শক্ত টাইপেরই দিছি। বাস ফাইনালি আমার ডান। একটু একটু গরম একটু ঠান্ডা হলে তারপর আমি ফ্রিজে রাখবো। এটা এখন হয়ে গেছে, দেখেন দেখতে কত লোভনীয় লাগতেছে না? আমাকে সব ডাবের পুটিং তো বানিয়ে ফেললাম, তো এখন ফ্রিজে রাখার। একটু স্থিরে দাঁড়াও। আর এই ডাবের পুটিংটা বানাইছি, তো সবাই ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এত সহজভাবে কীভাবে ডাবের পুটিংটা বানাই ফেললাম। সবাই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। সবাই এরকম আজারে কাম করো। এই তো ডিমের পুটিং, সরি আমার শুধু ডিমের পুটিং চলে আসতেছে। ডাবের পুটিংটা বানাই ফেললাম। বিসমিল্লাহ। দেখো আমাদের ফ্রিজ খালি। ফিরেস খালি যে যাই আছে আলহামদুলিল্লাহ। তারপরে এদিকে দেখা, এটা ডিম আছে। এই এগুলো হচ্ছে ছোট ছোট মিনি মিনি। ওগুলো আজকে সারা রাত ফ্রিজে থাকবে, কালকে সকালে খাবো ইনশাল্লাহ। ফাইনালি আমার ডাবের পুটিং। আসলে আমি কালকে মিস্টেক করে কতবারই বলে ফেলছি এগুলো ডিমের পুটিং, আসলে এগুলো বলে ফেলছি। আর ডাবের পুটিং ফাইনালি দেখেন হয়ে গেছে। খুশবুটা আলহামদুলিল্লাহ খুবই মানে লোভনীয় লাগতেছে। আর এখানে আমার মেয়েরা কলেজ থেকে এসে ওরা অলরেডি একটা খেয়ে ফেলছে একজনে, আর আরেকটা তো মেহমান আসছিল সকালে, ওদেরকে দিছিলাম।
মেয়েরাও তো খাচ্ছে এখন, এখন আমি খেয়ে দেখি। দেখেন কতটা মানে একদম মুখে দিতে একদম নারকেলের এটা এত যে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে।